নৌপরিবহন অধিদপ্তর কর্মকর্তার হয়রানির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলছে সুন্দরবনে পর্যটক পরিবহনের কর্মবিরতি। বিস্তারিত জানাতে পর্যটক পরিবহন ঘাট পিকনিক কর্নারে আছেন রিপোর্টার মাহমুদ হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। গত 2 দিন যাবত মোংলা থেকে সুন্দরবনে যে পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ রেখেছে পরিবহন মালিক এবং শ্রমিক কর্মচারীরা। তারা দাবি করেছে যে ডিজি শিপিং তাদের কাছে যে ধরনের কাগজপত্রের নামে বা সার্ভে নামে যে মোটা অঙ্কের টাকা দাবি করেছে, তাদের উপর অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে, তাদের মালামালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এর প্রতিবাদে তারা কিন্তু আজ 2 দিন পর্যন্ত মোংলা থেকে সুন্দরবনে বিভিন্ন পর্যটক স্পটে পরিবহন সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। তারা এখানে সমবেত হয়েছে। এখান থেকে গত 2 দিন যাবত কয়েক হাজার পর্যটক কিন্তু এখান থেকে ফেরত গেছে এবং পর্যটক স্পটে যারা রয়েছে অর্থাৎ বন বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে বন বিভাগে একটি পর্যটক গত 2 দিন যাবত তারা কিন্তু ওখানে যেতে পারেনি এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা সুন্দরবনে ভ্রমণ করতে আসছিল তারা কিন্তু এখান থেকে ফেরত গেছে। কিন্তু মাঝিমাল্লা যারা এখানে পর্যটক পরিবহনের সাথে যারা জড়িত রয়েছে তারা আমাদের কাছে যেমনটি জানিয়েছে যে ডিজি শিপিং অর্থাৎ নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা যারা রয়েছে তারা তাদের উপরে অন্যায়ভাবে কর আরোপ করেছে। তারা লাইসেন্সের নামে তারা হয়রানি করছে এবং গত 2 দিন পূর্বে তাদের উপরে যে হঠাৎ করে অভিযান চালানো হয়েছে, এই অভিযানে তাদের মূল্যবান মালামালগুলো নষ্ট করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু মালামাল তারা এখান থেকে জোরপূর্বক ট্রাক বোঝাই করে তারা নিয়ে গেছে। এই কারণেই কিন্তু তারা আজকের এই 2 দিন পর্যন্ত তারা এই পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ রেখেছে, যার কারণে এই মোংলা সুন্দরবন এলাকায় যত পর্যটক রয়েছে তারা কিন্তু পর্যটক শূন্য হয়ে পড়েছে। তবে এই ছিল আমার কাছে যে মোংলা থেকে পর্যটক পরিবহনের যে কর্মবিরতি তার সর্বশেষ তথ্য। পর্যটক পরিবহনের কর্মবিরতির খবর জানছিলেন সুন্দরবন থেকে।